বিসমিল্লাহির রহমানির রহিম। জীবনের প্রতিটি পর্যায়ে আমরা এমন কিছু মুহূর্তের মুখোমুখি হই যেখানে সঠিক কিন্তু সব সময় আমরা নিজের অভিজ্ঞতা দিয়ে সব কিছু বুঝে উঠতে পারি না। তখন প্রয়োজন হয় কিছু চিরন্তন সত্য, কিছু জ্ঞানভিত্তিক উপদেশ যা আমাদের ভুল থেকে শেখায়, সঠিক পথ দেখায় এবং মনকে নতুনভাবে ভাবতে শেখায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওটা শুরু করলাম কাপড় চোপড় গোছানো দিয়ে। ছেলের শার্টগুলা হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখবো আর মেয়ের কাপড়গুলা গুছিয়ে নিচ্ছি। তারপর বাজারে গিয়েছিলাম, টুকিটাকি কিছু বাসার জিনিসপত্র নিয়ে এলাম। তো একটা অর্গানিক মধু, এই মধুটা আসলে খুবই ভালো। তো আমার মেয়ে বলল যে ওইখানে একটা দোকান আছে, দোকানের ঠিকানাটা দিয়ে দিল। তো সেখান থেকে গিয়ে একটা মধু নিয়ে এলাম। কিছু কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ এগুলাও নিয়ে এলাম। আসলে সকালে উঠে আমি চিয়া সিড আর বাদাম, কিশমিশ একটু খাই। মাশাল্লাহ, আমার ছেলে মেয়ে আজ চলে এসেছে, আল্লাহর রহমতে সহি সালামতে এসে পৌঁছেছে। ডিম নিয়ে এলাম। ডিমগুলাকে ভালো করে ধুয়ে ক্লিন করে তারপর শুকিয়ে ফ্রিজে রাখবো। আমি প্রতিটা সবজি, ডিম যাই হোক ফ্রিজে সব কিছু ক্লিন করে তারপর শুকিয়ে রাখি। এতে সবজি ক্লিন যাই হোক সব কিছু ফ্রেশ থাকে। আসলে হয় কি, ইয়েতে মার্কেটে দেখা যায় অনেক ধুলাবালি, রোগ জীবাণু এগুলাতে লেগে থাকে। তো এগুলা ক্লিন করে রাখলে জিনিসটা ফ্রেশ থাকে। হ্যান্ড ওয়াশ, বেসিনের হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গিয়েছিল, তো একটা হ্যান্ড ওয়াশও নিয়ে এলাম। আপনাদেরকে দেখানোর মতো আমার দামি দামি ডিব্বা, কিউট কিউট ডিব্বা এগুলো আমার নেই। আসলে আমার যা আছে তাতেই আমি রাখি মালামালগুলো এবং সেটাকেই আপনাদের সাথে শেয়ার করি। আগামীকালকে ছেলের পরীক্ষা, এই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছে। তো এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে দেখা যায় ওইভাবে পড়াশোনা হয় না। যদিও বই খাতা নিয়ে গেছিল, জানি না কতটুকু পরীক্ষার প্রিপারেশন নিয়েছে। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার ছেলের পরীক্ষা ভালো হয়। আসলে ওকে আল্লাহর ইচ্ছায় এবং আল্লাহর রহমতে বাহিরের কান্ট্রিতে পড়তে পাঠানোর জন্য আশা আছে। দেখি আল্লাপাক কী করে, আল্লাপাক যা করবে তার উপরেই সন্তুষ্ট আমরা। তো আল্লাহ যেটা ওর জন্য রেখেছে, ওর কপালে যেটা আছে সেটাই ও হবে। তাও বাবা মার আশা চেষ্টা সব সময় থাকে ছেলে মেয়েরা ভালো কিছু করুক এবং অনেক বড় হোক, এটা সব বাবা মার চাওয়া থাকে। আমি প্রতিদিন 4টার পরে ভয়েস ভিডিও দিতে আসি, তখন জানালার পাশে পাখির কিচিরমিচির ডাক আপনারা নিশ্চয়ই প্রতিদিন শুনতে পান। তো এই তো সব কাজ সেরে আমি রান্নাঘরটাকে, বেসিনটাকে সুন্দর করে ক্লিন করে নিলাম। তো এই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য, আমার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন।